সেদিন অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে শ্মশানে বসে আমাদের বনভোজন হবে। যাক, নিজের বাড়িটা তো আগে থেকেই ঝকমক করে সাজিয়ে দিলাম। পুজো আসার আগেই এত জাঁকজমক করে কারা বাজি পোড়াচ্ছে? বুঝেছি, এ নিশ্চয়ই পাশের গ্রামের জমিদার চন্দ্রনাথ রায় বাহাদুরের কাজ। আমার সাথে টেক্কা দিতে চায়। না, এবার আমার বাজিগুলো একটু ঝালিয়ে দেখে নেবার পালা এসেছে। এই বছর আমিও বাজি পোড়ানো কাকে বলে দেখিয়ে দেব। এই কথা বলা মাত্রই ডাইনি নিজের ঘরে গিয়ে মানুষ ও পশু পাখির হাড় দিয়ে তৈরি খাটের তলা থেকে 5 ঝুড়ি বাজি বার করে আনে। এটুকু বাজিতে যে আমার কিচ্ছু হবে না। আগামীকালই বাজার থেকে নিজের হাতে মশলা কিনে এনে বাজি বানাতে হবে। তবে আজকের মতো যা আছে তাতেই আগুন দিয়ে পুরো গ্রামের মানুষকে একেবারে অতিষ্ঠ করে তুলতে হবে। ওরা আমার আনন্দ দেখবে আর জ্বলে পুড়ে মরবে। ডাইনি উঠোনে এসে প্রথমেই একটা আকাশ তুবড়িতে আগুন দিয়ে নাচতে শুরু করলো। মানুষের তৈরি বাজির চেয়ে ডাইনির বাজির স্থায়িত্ব অনেক বেশি। তার উপর সেই তুবড়ি জ্বলতে জ্বলতে বিভিন্ন ভূতের আওয়াজ বের করতে থাকে। আর সেই সাথে বাজির আগুন থেকে রং বেরঙের হাত পা দেখা যায়। ভয়েতে এখানকার সমস্ত বাচ্চাদের 6 মাসের রাতের ঘুম উড়ে যাবে। এবার এই তারাবাতিটা জ্বালাই। তারাবাতিতে আগুন দিতেই তা থেকে সবুজ, হলুদ, লাল, গোলাপি, বেগুনি রঙের ছটা বেরিয়ে আসে। ওই দেখ, এবার আলোটা এদিক থেকে আসছে। ওদিকে যে ডাইনির কুড়ে ঘর রয়েছে, মা বারবার করে বলে দিয়েছেন রাত নামার পর ওদিকে যেতে না। ভিতর ডিম একটা। আরে, ডাইনি অনেক মজার মজার বাজি পোড়াবে। আমরা গেলে হয়তো আমাদেরও সাথে নেবে। চল চল চল। কিন্তু কিন্তু বাড়িতে যে কেউ জানে না আমরা এদিকে এসেছি। যাত্রা দেখার নাম করে এসে ভালোই হয়েছে। এবার ডাইনির আলো বাজি দেখবো। আরে চল চল, বেশি চিন্তা ভাবনা করিস না। হাজির হয়। আমাদের কাছে কালী পটকা, চকলেট বোম, সাপ বাজি, ছুঁচো বাজি আছে। তোমার কিছু লাগবে? আমার কাছে ব্রহ্মমুন্ডু বাজি আছে। নাম শুনেছিস কোনোদিন? না, তুমি আমাদের সেটা দেবে? হ্যাঁ, দেব তো। ডাইনি ওর ঝুড়ি থেকে একটা ছোট্ট মতন বাজি তুলে তার সলতে আগুন দিতেই বাজির মোড়ক থেকে একটা রঙিন গাছ উঠে যায়। তাতে ঝুলছে বারুদের ফুল, তারা আর চকলেট। জগা একটা চকলেটের টান দিতেই গাছের ফুলগুলো ফুলঝুরি হয়ে উড়ে যায়। তারাগুলো সাই সাই করে আকাশে উঠতে থাকে আর চকলেটগুলো দুমদাম করে আওয়াজ করে ফাটতে শুরু করে। সাবধান জগা, ওগুলো ভুতুড়ে জিনিস। বেকার ছেলের লোভ কত, আমার কাছে এসেছে বাজি পোড়াবে বলে। এদিকে জগাও ছেড়ে দেবার পাত্র নয়। সে কালী পটকায় আগুন দিয়ে একের পর এক 4টে বোম ডাইনির দিকে ছুড়ে দেয়। তবে রে বেটা, এই দেখ আমার টিপ্পন বোম। বোমটা ছেলেদের দিকে ছুড়ে দিতেই তাদের চারপাশে ছোট ছোট আলেয়ার মতন বারুদের দপদপ করতে থাকে। ছুঁচোবাজি এসে ডাইনিকে নিজের বাড়ির চারপাশে বেশ কয়েকবার দৌড় করালো।
ডাইনির দুই হাতে একটা লম্বা বারুদের দড়ি চলে আসে। ওতে আগুন ধরাতেই সেই বাজি ভম্বলদের দৌড় করাতে শুরু করে, আর মাঝে মাঝে সাপের মতন ছোবল দিয়ে ওদের মাথা চুল চুলিয়ে দিতে থাকে। এবার দৌড়ে মর তোরা। কাজটা তুমি ভালো করলে না, আমরাও দেখিয়ে দেবো বাজির খেলা কেমন হয়। আগে ওই বাজির আগুন নিভতে দে, তারপর তো থামার কথা উঠবে নাকি? একবার তোমাকে নাগালে পেতে দাও। বেশ, তবে কালী পুজোর রাতে আমার বাড়িতে চলে আসিস, যুদ্ধ হবে তোদের সাথে, বাজি ফাটানোর যুদ্ধ। ডাইনি কথা শেষ করে অন্যান্য বাজি পোড়াতে মন দেয়। দীর্ঘ সময় ভম্বল আর জগা ছুটোছুটি করে শেষমেশ বাজির হাত থেকে মুক্তি পেয়ে ওখান থেকে চলে যায়, আর ডাইনি জিতে যাওয়ার আনন্দে দুহাত তুলে হাসতে থাকে। পরের দিন থেকে ডাইনি নিজের জন্য ভৌতিক বাজি তৈরি করতে বসে পড়ে। এই তো, এই ফুকোতে চেপে চেপে মশলা ভরে দিলাম। এবার এই হলদে মোড়কটা টেনে দিই। ওরে বাবা রে! যা, এটা কি হয়ে গেল? এবারেও ভুল করে ফেললাম। না, এবার মানুষের ফুসফুসের মধ্যে বারুদ ভরে বাজি বানাবো, আর সলতে করবো হাতের আঙুলের হার। ওরে বাবা গো! তারপর এসে গেল কালী পুজোর সেই রাত। এত রাত হয়ে গেল, কিন্তু ছেলেগুলো এখনো এলো না কেন? বোধহয় হেরে যাবার ভয়ে আগেই কোনো গর্তে মুখ লুকিয়েছে। ডাইনি বুড়ি, ও ডাইনি বুড়ি, বেরিয়ে এসো, আজকে তোমার হাল একেবারে নাজেহাল করে ছাড়বো, দেখাচ্ছি মজা। ডাইনি বাইরে এসে দু হাতে দুটো রং মশালে আগুন দিয়ে তার তরবারির মতন ঘোরাতে থাকে। জগা ওর হাত থেকে একটা বাজি মাটিতে রেখে তাতে তারাবাতি দিয়ে আগুন ধরিয়ে একটা লোহার বালতি চাপা দিয়ে দেয়। এই দেখো আমার বাজি কত শক্তিশালী। দেখেছো, এই লোহাকে পর্যন্ত আকাশে উড়িয়ে দিল। এরাও দেখছি আটঘাট বেঁধেই এসেছে। আজ জিততে হলে নিজের সমস্ত বল প্রয়োগ করতেই হবে। ডাইনি নিজের ঘরের ভেতরে একটা গোলাপি বাজি ছুঁড়ে তাতে আগুন দিতেই ডাইনি পুরো বাড়িটাও ঢাউস করে শূন্যে উড়ে যায়। কি দেখছিস? এই হলো আমার বাজির জোর, আরো দেখবি? এবার ডাইনি নিজের হাতে বোম ধরে সেটাকে ফাটিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে তার একটা হাত খুলে মাটিতে পড়ে যায়। ও মা গো, বাঁচাও! দাঁড়া, আরো মজা দেখাই তোদের। ডাইনি সেই হাতটা কুড়িয়ে ক্ষতস্থানে ধরতেই হাতটা আবার ঠকাস করে জোড়া লেগে যায়। এইবার দেখো, এই দেখো, ঘন্টা বাজি। জগা ঘন্টা বাজিতে আগুন দিতেই সেটা ডাইনির চারিপাশে এসে ঠং ঠং করে আওয়াজ করতে থাকে। এরপর ডাইনি নিজের ঝুড়ি থেকে একটা বিরাট মোড়ক চুরকি তুলে তাকে আগুন দিতেই চুরকিটা শত শত আলোক ধাঁধায় বিভক্ত হয়ে ঘুরতে শুরু করে আর শীত দিতে থাকে। এবং ঠিক হরিণের মতন লাফালাফি করে ডাইনির দিকে ধেয়ে যায়। তবে রে, এবার আমার সবুজ সুন্দরীর মোকাবিলা কর। ডাইনি একটা
সবুজ রঙের সরু বাজিতে আগুন দিতেই তার থেকে ছোট ছোট আগুনের ব্যাঙ জন্ম নেয়।